শাকিব খানের তুফানের জন্য এলাহি কারবার। আপনাদেরকে গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম তুফান সিনেমায় 90 দশকের একজন ডন চরিত্রে শাকিব খানকে দেখা যাবে। সেখানে শাকিব খান বিভিন্ন রকমের চশমা, বিভিন্ন রকমের আংটি থেকে শুরু করে অনেক কিছুই ব্যবহার করবেন। আজকে সিরাজগঞ্জের একটি সিনেমা হল রুটস সিনে ক্লাব, আপনারা নিশ্চয়ই চিনেন, সেই সিনেমা হলের ফেসবুক পেজ থেকে দুটি বিষয়ে পোস্ট করা হয়েছে। একটি ছিল চশমা এবং আরেকটি ছিল আংটি। এই আংটিগুলো এবং চশমাগুলো যখন তারা তাদের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন, শেয়ার করার পরপরই সাকিবিয়ানরা এগুলোকে লুফে নিয়েছেন। আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই চশমা এবং সেই আংটিগুলো। এখানে আপনাদেরকে ইন ডিটেল বিস্তারিত তুফান সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। তুফান সত্যিকার অর্থে তুফান হয়েই আসছে, সবাই সাবধান। আগামী কুরবানির ঈদের দিন থেকে সারা বাংলাদেশে তুফান নামক একটি ঝড় বেয়ে যাবে। এটি অবশ্য বাস্তবে কোনো ঝড় না, এই ঝড় হবে সিনেমার পর্দায় সাকিবিয়ানদের জন্য শাকিব খানের তুফানের ঝড়। ভিউয়ার্স, কোন ধরনের আংটি ব্যবহার করবেন শাকিব খান এবং কোন ধরনের ঘড়ি ব্যবহার করবেন, এই বিষয়বস্তু ইতিমধ্যে আমার কাছে চলে এসেছে। গতকালকে অবশ্য একটি ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছিলাম, বাট তখন আমার কাছে এই আংটি বলেন কিংবা ঘড়িগুলো বলেন, এগুলো আমার কাছে তেমন একটা ছিল না। আপনারা এখন স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন। এখানে 90 দশকের কিছু ঘড়ির মডেল, পুরনো মডেলের কিছু ঘড়ি দেখতে পাচ্ছেন, পাশাপাশি কিছু আংটি দেখতে পাচ্ছেন। একটু খেয়াল করেন পিকচারটার দিকে। এবার এখানে দেখেন, এতক্ষণ তো বড় স্ক্রিনে দেখেছেন, এবার এখানে দেখেন। এখানে কিছু ঘড়ি, পাশাপাশি কিছু আংটি, কিছু কিছু বাদশাহী আংটি টাইপেরও আছে, যেখানে হচ্ছে আপনার পাথর দেওয়া আছে, স্টোন দেওয়া আছে, সেই আংটিগুলো দেখতে পাচ্ছেন। এছাড়া স্টোন ছাড়াও কিছু আংটি রয়েছে। এই আংটিগুলো শাকিব খান এক এক সিনে এক একভাবে পরবেন। যখনই শাকিব খান স্ক্রিনে আসবেন, প্রথমে হাতটাকে দেখানো হবে, হাতের আংটিকে দেখানো হবে, ঘড়িকে দেখানো হবে, বিভিন্নভাবে পোজ নিচ্ছেন তুফান শাকিব খান, এরকম পোজ দেখানো হবে। এরপর যদি আমি আপনাদেরকে আরও একটি পিকচার দেখাতে চাই, সেই পিকচারটি হচ্ছে চশমার। আপনারা এখন স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে 90 দশকে ব্যবহৃত জনপ্রিয় কিছু মডেলের চশমা। এই চশমাগুলো এক এক সময় এক একভাবে শাকিব খানকে আপনারা স্ক্রিনে পড়তে দেখবেন। যেমনটা থাম্বনেইলে একটি পিকচার দেখেছেন না, শাকিব খান ওই কোণাতে চেয়ারে বসা আছে, একটা চশমা পরা, সাদা কালারের একটা চশমা। নর্মালি আমরা চশমা দেখি কালো, নর্মাল যেসব স্টাইলিশ চশমাগুলো হয়ে থাকে সেগুলো কালো হয়ে থাকে, বাট এখানে শাকিব খানের চশমাগুলো হচ্ছে একটু সাদা টাইপের, তবে কালো আছে, কালো যে নাই তা না, কালো আছে, সাদা আছে, বিভিন্ন টাইপের চশমা শাকিব খানকে আমরা তুফানে ইউজ করতে দেখব। তুফান সত্যিকার অর্থেই কি করতে যাচ্ছে আপনাদের ধারণারও বাইরে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিনেমায় আপনারা হতাশ হয়েছেন, অনেক ক্ষেত্রে অনেক বেশি বেশি ভেবেছেন, আপনাদের প্রত্যাশাটা অনেক বেশি ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী হয়তো কিছু সিনেমা আপনাদেরকে হতাশ করেছে, কিন্তু তুফান আপনাদেরকে হতাশ করা তো দূরে থাক, আপনাদেরকে আনন্দে ভাসাতে ভাসাতে সিনেমা হলে যে কয়েক ভার নিয়ে যায়, এটা ভাই বলাই বাহুল্য। আমি কেন এই যে রুট সিনে ক্লাব, যার কথা বলতেছি, যার পোস্টের থ্রু ধরে এই ভিডিওটি বানাচ্ছি, তারা মনে করতেছে তুফান সিনেমা যদি পাইরেসি না হয়, মানে অনেক ক্ষেত্রে হয় না, পাইরেসি হয়ে যায়, যদি পাইরেসি না হয় তাহলে টানা 5 থেকে 7 মাস কোনো হল থেকে ছবিটা নামবো না, এমনভাবে ছবিটা চলতে থাকবো। দেখা যাক, আমরাও চাই তাদের মুখে ফুলচন্দন ফুটক, তারা যেভাবে বলতেছে ঠিক সেভাবেই যেন সিনেমাটা লাগাতার মাসের পরে মাস চলতে থাকে। আমরা চাই তুফানের মাধ্যমে ঢাকায় সিনেমায় নতুন একটা ইতিহাস যেন রচিত হয়। এরপর আমি আরও একটি পিকচার আপনাদেরকে দেখাতে চাই। স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন, রাহেন রাফি ভাইয়ের দিকে একটু তাকান। মানুষটা এমনিতেই শ্যামলা বর্ণের, মানে আমার মতোই শ্যামলা বর্ণের। আমি তো সামনাসামনি দেখেছি, সামনাসামনি অনেক বেশি সুন্দর ভাইজান। ছবির মধ্যে দেখতে একটু অত একটা সুন্দর লাগে না, বাট সামনে থেকে খুবই হ্যান্ডসাম। যাই হোক, তো শ্যাম বর্ণের মানুষটা এমনিতেই কালো টাইপের, একেবারে এই তুফানের শুটিংয়ে নেমে বেচারা একেবারেই কালো হয়ে গেছে। চেহারাটা দেখছেন, চেহারাটা দেখছেন, দেখেন তো একেবারে যা তা অবস্থা।
এই পরিশ্রম কেন করতেছেন ভিউয়ার্স জানেন? শুধুমাত্র আপনাদেরকে ভালো একটি সিনেমা দেওয়ার জন্য। তিনি কিন্তু এই যে তুফানের যে পরিশ্রমটা করতেছেন, এর চাইতে কয়েক গুণ কম পরিশ্রম করে কয়েকটা ওয়েব সিরিজ বানাতে পারতেন, সেখান থেকে মোটা অঙ্কের পারিশ্রমিকও পেতেন, এত পরিশ্রমও তাকে করতে হতো না। কিন্তু দিন শেষে কেনই পরিশ্রমটা তিনি করতেছেন? শুধু কি টাকা? টাকা না, এখানে ভালো কাজের ক্ষুধা। তিনি যে ভালো কিছু করতে চান, তিনি যে আমাদেরকে ভালো কিছু দেখাতে চান, সেই জন্যেই কিন্তু তার এই পরিশ্রম। রায়হান রাফি ভাইয়ের এই পরিশ্রমের কষ্ট সার্থক হোক। আর আরেকটা মানুষের কথা এখন না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ঢালিউড কিং শাকিব খান। বাংলাদেশে আমি যে গ্রাম অঞ্চলে থাকি, সেখানে আজকে তাপমাত্রা হচ্ছে 37 থেকে 38 এবং ঢাকায় হচ্ছে 40+। কলকাতা যেখানে এই তুফান সিনেমার শুটিং চলছে, সেখানে প্রায় 45-এর কাছাকাছি তাপমাত্রা। বুঝেন ঠেলা? সেই 45+ তাপমাত্রায় কোনো বড় গোডাউনে কিংবা যেখানে সেট বানানো হয়েছে, সেই সেটের মধ্যে বসে থেকে কাজ করা সো টাফ। এরকম বদ্ধ ঘরের মধ্যে বসে কাজ করা না আসলেই টাফ। এই যে আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি, কিন্তু 10 মিনিটের জন্য একটা ভিডিও শ্যুট করতেছি, হয়তো ভিডিও শ্যুট করা শেষ করে আমি আবার ফ্যান লাগিয়ে দেবো, এসি লাগিয়ে দেবো, সেটা আলাদা হিসাব। কিন্তু দেখেন নন স্টপ 12 ঘন্টা, 13 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা শাকিব খান রেগুলার কাজ করে যাচ্ছেন, একেবারে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছেন। বেচারা শাকিব খানের জন্য অবশ্যই দোয়া করবেন। আমাদের বস, আমাদের ভাইজান, তিনি ভালো কাজের জন্য কি পরিশ্রম করতেছেন দেখতেছেন। কিছুদিন আগেই রাজকুমার সিনেমার শুটিংয়ে আমেরিকা ছিলেন, সেখানে -0 শীতে প্রচণ্ড কষ্ট করে কাজ করেছেন। ঠান্ডায় শরীর জমে যাচ্ছিল, গাল ফেটে যাচ্ছিল, রক্ত বের হওয়ার মতো অবস্থা ছিল। কিছুক্ষণ শুটিং করেছেন, আবার কিছুক্ষণ গরম যে হিটার আছে, হিটারের সাহায্য নিয়েছেন। এবার হচ্ছে তার বিপরীত, শীত থেকে এবার বিপরীত, একেবারে গরমে সিদ্ধ হওয়ার মতো অবস্থা। এবারও হয়তো বা সুর দিচ্ছেন, হয়তো ইনস্ট্যান্ট এয়ার কুলার ব্যবহার করতেছেন, অথবা ফ্যান তো আছে, ফ্যান তো এটা লাগবেই, মাস্ট, এটা ছাড়া হবেই না। এছাড়া হয়তো এয়ার কুলার আছে, নানাভাবে প্রোটেকশন নিয়ে হয়তো বা কষ্ট করে শুটিংগুলো করতেছেন। কাদের জন্য করতেছেন ভিউয়ার্স? শুধুমাত্র আপনাদের জন্য। সুতরাং আপনারা যখন দলে বলে হলে গিয়ে ছবিটা দেখবেন, তখনই আপনাদের যেই তাদের যে কষ্টটা, সেটা সার্থক হবে। আমি মনে প্রাণে চাই ছবিটা 5 মাস কেন, টানা 1 বছর চলুক, কোথাও যেন কোনো পাইরেসি না হয়। সাকিবিয়ানদের জন্য একটা গাইডলাইন সিনেমা মুক্তির কিছুদিন আগে দিব, যেখানেই পাইরেসি খুরদের পাবেন ইনস্ট্যান্ট পিটিয়ে তক্তা বানিয়ে দেবেন। পাশে যদি দেখেন কেউ মোবাইল ফোন বের করেছে, কেউ ভিডিও করার চেষ্টা করতেছে, একেবারে ওইখানেই চালানো শুরু করবেন, একেবারে হসপিটাল পর্যন্ত পাঠাবেন। তাদেরকে বুঝিয়ে দিবেন শাকিব খানের কোনো সিনেমা নিয়ে হেলাফেলা নয় ছয় চলবে না। সো সাকিবিয়ানরা, এলাহি কারবার চলছে শাকিব খানের তুফান সিনেমাকে ঘিরে। যে চশমাগুলো, যে আংটিগুলো, যে ঘড়িগুলো দেখেছি, সত্যি রায়হান রাফি ভাই তিনিই পারবেন 90 দশকের একজন গ্যাংস্টারকে পরিপূর্ণরূপে আমাদের সামনে নিয়ে আসতে। তিনি যেভাবে চেষ্টা করে যাচ্ছেন, তার সেই চেষ্টা যেন সার্থক হয়, আমরা সেই দোয়াটা করব এবং তুফানের সাফল্য কামনা করব। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে এই মুহূর্তে তুফান সিনেমার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।